আসসালামু আলাইকুম। বিএনপি এমন একটা বিপদে আছে বর্তমানে, আসলে তারা হাঁটলেও দোষ, বসলেও দোষ, দৌড়ালেও দোষ। এরকমই একটা পরিস্থিতি চাইতেছে বিএনপির। এটা নিয়ে আপনাদের সাথে ২-৪ টা কথা বলবো। অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জনাব তারেক রহমান কয়দিন আগে আপনার সচিবালয় থেকে তার শিল্পকলা একাডেমিতে হেঁটে গেছেন। এটা কেন পত্রিকা কভার করলো? এটা কেন টেলিভিশনে দেখাইলো? এটা নিয়ে আপনার জামাত, এনসিপি তারা আসলে দিশেহারা। কেন মিডিয়াগুলা তাদেরকে নিয়ে নাচানাচি করতেছে? এখন বিএনপির তারেক জিয়া হাঁটতে আছে, এটাও তার জন্য দোষ হয়ে গেল। হ্যাঁ, এখন বিএনপি কি করে বসলেও দোষ। কয়দিন আগে চেয়ার সরায় বসছে, কয় উনি নাকি কমেডি করতে আছে, রাজনৈতিক মঞ্চটার উনি কমেডি বানায় ফেলছে। আরে কমেডি বানাক আর যাই করক, তারেক জিয়ার যে রাজনীতিক মেধা, তোমাদের সবগুলার ১০০ ভাগের ১ ভাগ আছে। একটু চিন্তা করে দেখো। এরপরে আপনার শিল্পকলা একাডেমি যাইতে সময় ছাত্রদলের সভাপতি রাকিব ভাই উনি একটু দৌড়াদৌড়ি করছেন। বিভিন্ন কারণে হইতে পারে, কোনো কারণে হইতে পারে, দলের আনুগত্যের কারণে হইতে পারে, দলের প্রতি শ্রদ্ধাবোধের কারণে হইতে পারে। এটা নিয়েও যে জামাত খোঁচাখুচি করে, জামাত এবং শিবির এবং এনসিপির নেতারা, সার্জিস আলম, সাদিক কায়ম, আরো অসংখ্য লোকে বলতেছে উনি দৌড়াদৌড়ি করেছে। উনি কেন দৌড়াদৌড়ি, উনারটা উনি বুঝবো। উনি যদি দল থেকে অসম্মানিত বোধ করে উনি দল ছাইড়া দিব, অথবা এই ধরনের কিছু না। তো এটা তো হলো দলের প্রতি আনুগত্যের কারণে এরকম করে। তোদের মতো কি বাটফার, চোর বাটফার নাকি? সবচেয়ে বেশি দুর্নীতিবাজদের একটা সংগঠন হলো বাংলাদেশ জামাত ইসলামীর ছাত্র শিবির। এগুলা করছে আওয়ামী লীগ, এখন হয়ে গেছে ছাত্র শিবির। এগুলা আইয়া এখন মানুষকে জ্ঞান দেয়। হ্যাঁ, বিএনপি আটলেও দোষ, বইলেও দোষ, খারিলেও দোষ, আর শুইলেও দোষ। বিএনপি দোষ ধরনের কোনো অভাব নাই। আমাদের কথা হলো, আপনারা বিরোধী দলে আছেন, বিএনপির ভুল ত্রুটি ধরিয়ে দেন। এটা স্বাভাবিকভাবে এক একটা কথা বলে যেন বিএনপির লোক ফাইলিয়ে মারবো, এরকম ভাবে এই ধরনের জিনিস থেকে বের হয়ে আসেন। আপনারা রাজনীতি করে আসছেন আমলিকের গঠন থেকে বের হয়ে আসেন। ঠিক আছে? তাহলে মানুষের সিম্পতি পাবেন। এরকম উগ্র মেজাজে কথাবার্তি, এগুলা বাংলাদেশের মানুষ এখন খায় না, বাংলাদেশের মানুষ বোঝে। হয়তোবা কিছু এলাকার আছে, কিছু মূর্খ মানুষ আছে, এই যে এলাকার গুলাতে আপনার জান্নাতের টিকেটের কথা কইয়া কিছু ভোট পাইছেন, সব জায়গাতে এরকম ভোট পাবেন না। আপনাদের মুনাফিকি আস্তে আস্তে আরো ব্যাপক আকারভাবে ধরা খাইতেছে। এটা আপনাদেরকে বুঝতে হবে। ধন্যবাদ সবাইকে।